নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আমরা আজকে অবশ্যই রাজ্যে ঘটে যাওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে আমরা আলোচনায় থাকব এবং আজকে যে বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনায় থাকব সেগুলো আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কিন্তু তার পূর্বে আজকে আমরা আমাদের স্টুডিওতে এই মুহূর্তে পেয়ে গেছি, আমাদের সাথে রয়েছে আপনারা প্রত্যেকেরই চেনা বা পরিচিত মুখ, এনএসইউআই এর যিনি প্রাক্তন সভাপতি ছিলেন, অর্থাৎ ছাত্রদের জন্য আমরা একটা সময় তাকে রাজ্যে বিভিন্নভাবে বিভিন্ন সময় আন্দোলন করতে দেখেছি। আমরা বহু সময় আমরা এই উনাকে আমরা বেশিরভাগ সময় রাস্তাঘাটে অর্থাৎ বিভিন্ন জায়গায় আন্দোলন করতে দেখেছি ছাত্রদের জন্য, এবং তাদের বিভিন্ন সমস্যাকে সমাধান করার ক্ষেত্রে আমরা এই ব্যক্তিত্বকে এগিয়ে যেতে বহুবার দেখেছি। এবারে আমরা যদি বলি যে সেখানে বলাই যেতে পারে যে একটা সময় এমন একটা নাম উনার ব্যবহৃত হয়ে গিয়েছিল যে সেখানে বাঘের বাচ্চা নাম বলেও কিন্তু ওনাকে সম্বোধন করা হতো, এবং তার পরবর্তীতে নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন যে উনার ছাত্রদের জন্য বিশেষভাবে কি কি আন্দোলন ছিল, অর্থাৎ কি ধরনের অবদান ছিল আপনারা দেখতে পেয়েছেন। আজকে আমাদের সাথে আমাদের স্টুডিওতে রয়েছে এনএসইউআই এর প্রাক্তন সভাপতি সম্রাট রায়। সম্রাটকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের ত্রিপুরা নিউজে। প্রথমে আমরা জানতে চাইবো যে ছাত্রদের জন্য তোমাকে আমরা বহুবার আন্দোলন করতে দেখেছি, বর্তমানে ছাত্রদের রাজ্যে কিরকম পরিস্থিতি রয়েছে, বা ছাত্র রাজনীতিতে অনেক কাজ করেছো, ছাত্রদের জন্য বর্তমানে যে সুযোগ সুবিধাগুলি প্রদান করা হচ্ছে তা কতটুকু যুক্তিযুক্ত বলে মনে হয়? এখনো কি কিছু ভুল রয়েছে যেগুলো সংশোধন করা প্রয়োজন বলে কিছু মনে হয় না? দেখুন, অ্যাকচুয়ালি আমি তো দীর্ঘদিন ধরে করেছি ছাত্রদের সাথে, আপনারা সবাই জানেন, এবং যা যা ডিমান্ড করেছিল ছাত্ররা এই বিষয়ে তো আমরা সবগুলিতে সাকসেস, এবং যেইভাবেই হোক, ধরুন এই করোনা পরিস্থিতিতে মধ্যশিক্ষা পর্ষদের যেই এই যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সকল স্টুডেন্টদেরকে প্রমোট করা, বা এসটি স্টাইফেন্ড স্কলারশিপদের এসটিদের ক্ষেত্রে বা এসসিদের ক্ষেত্রে ওবিসিদের ক্ষেত্রে যে স্কলারশিপের একটা সেইগুলিকে সলভ করা, এডমিশনের কলেজ এডমিশনগুলিকে কিভাবে আমরা সবাই যাতে চান্স পায় এইগুলিকে সলভ করা, এবং এরকম আরো অনেক বিষয়গুলি, ঠিক আছে, যেমন ঈশান উদয় কলেজ, এরকম আরো অনেক বিষয়গুলি আমরা সবসময় চেষ্টা করেছি সলভ করার জন্য। অতিসত্বর ছাত্ররা এই সরকারি সহযোগিতাগুলি যেন অতিসত্বর পায়, ঠিক আছে। তো এইগুলির সাথে বিভিন্ন জায়গায় আমাদের প্রটেস্ট করতে হয়েছে, বিভিন্ন জায়গায় আমরা সরকারকে চাপ সৃষ্টি করেছি, বিভিন্ন জায়গায় আমরা লড়াই করে যারা মানেনি তাদেরকে আমরা চাপ সৃষ্টি করে লড়াই করে আমরা সাকসেসে নিয়েছি। তো এইগুলি তো আমরা করছি, আর এর মধ্যে তো এখনো আমাদের কাছে ছাত্ররা ডিমান্ড আমার কাছে এখনো আসেনি, আসলে তো নিশ্চয়ই করব। এবং একটা ছাত্রদের সাথে যোগাযোগে এখনো আছে, হ্যাঁ, যোগাযোগ তো সারা ত্রিপুরাতে আছে, এবং আমাদের যারা টিম মেম্বাররা সব জায়গায় আছে, প্রত্যেকটা কলেজে স্কুলে সবাই আমার সাথে যোগাযোগ করে, এবং আমিও যোগাযোগ রাখার চেষ্টা করি। ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত যতগুলা কলেজ আছে, পলিটেকনিক কলেজগুলো আছে, ইউনিভার্সিটি আছে, ইকফাই কলেজ, সবার সাথেই আমার একটা যোগাযোগ আছে, এবং আমি চেষ্টা করি ওইখানে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করে আমরা এটাকে কিভাবে সলভ করা, যে কোনো জায়গায়, বেসিক্যালি ছাত্রদের জন্য এবং যুবকদের জন্য করে, যেমন এসটিজিটি, এরপর জেআরপিটি, বিভিন্ন ডিমান্ড, এইগুলিকে আমরা গভর্নমেন্টের সামনে আনার চেষ্টা করি, যারা এই যে এই বিভিন্ন দপ্তরগুলোকে ওনাদেরকে একটা সুযোগ করে দেওয়ার জন্য। তো এইগুলি তো আমরা করছি, এবং সেটা তো আগামী দিনে করব। এবং দেখুন, আমার লড়াই এবং ছাত্রদের সাথে কথা বলা, সেটা তো আমি করবই সর্বসময় থাকে। হ্যাঁ, সর্বসময়। যেরকমটা আমরা সর্বসময় দেখতে পাই যে ছাত্রদের যে কোনো সমস্যা এবং সেখানে সম্রাট রায়, সেটা কিন্তু আমরা প্রত্যেক সময় দেখে এসেছি। এবারে রাজ্যে তোমার একটা বড় পদক্ষেপ গ্রহণ করা, ইতিমধ্যেই গোটা রাজ্যবাসী সাক্ষী রয়েছে, সেই বিষয়গুলোতে আমরা আসবো। তার পূর্বে ছাত্র সংগঠনের একজন নেতৃত্ব ছিলে, তুমি এতদিন পর্যন্ত কাজ করে এসেছো, রাজ্যের বর্তমান সার্বিক পরিস্থিতি কেমন দেখছো? না, রাজ্যের বর্তমান সার্বিক পরিস্থিতি দেখুন, আমরা দীর্ঘ সময় কংগ্রেসের হয়ে লড়াই করেছি, কংগ্রেসের হয়ে কাজ করেছি, কংগ্রেসের যেই জায়গায় সমস্যা, মানে যেই জায়গায় মানে সমস্যা, গ্রুপিজম সমস্যা, সেটাকে আমরা প্রত্যেক সময় আমরা দেখে আসছি। তারপরও আমরা দলের হয়ে আমরা কিছু বলিনি প্রকাশ্যে, কিন্তু বাধ্য হয়ে আমাদের যারা কর্মীরা আছে, লিডাররা আছে রাজ্যের, সবাই মিলে নেতৃত্বরা যারা দিচ্ছে, তাদেরকে সম্মান পায় না, তাদেরকে হঠাৎ করে, দেখুন, আমাকে সরিয়েছে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আমার প্রশ্ন এটা না যে আমাকে
সরিয়েছে, ঠিক আছে, আমাকে তো সবসময় রাখবে না, হয়তো বা আরেকজনকে বানাবে। কিন্তু আমার প্রশ্ন হলো, আমাদের তো একটা অফিস বিয়ারার আছে, একটা রাজ্য কমিটি আছে, রাজ্য কমিটির যারা নেতৃত্বরা তাদের মধ্যে থেকে একজনকে বানাক। সিনিয়র অনেক নেতৃত্বরা আছে, ভাইস প্রেসিডেন্ট আছে, অফিস বিয়ারার জেনারেল সেক্রেটারি আছে, ট্রেজারার আছে, স্টেট অফিস বিয়ারার আছে, ডিস্ট্রিক্ট লিডাররা আছে, এনএসও এর কথা। তো হঠাৎ করে হুট করে কাকে একটা এনে হঠাৎ করে যে কোনো দিন মানে গ্রাউন্ড লেভেলের ব্যাপারে কিছু জানে না, ও ছাত্রদের ব্যাপারে কি বলবো, ঠিক আছে, তো ওকে হঠাৎ করে আচমকায় কেউ জানে না কিছু, ওকে হঠাৎ করে নাম দিয়ে দিল। তো এটা কিভাবে, এটা ছাত্ররা এবং রাজ্যের যারা অফিস বিয়ারার আছে সারা ত্রিপুরাতে যে স্টেট কমিটি, তারা মানতে পারে। কি মনে হয় যে দলের যারা বরিষ্ঠ নেতৃত্বরা রয়েছে তাদের কোনো ভুল পদক্ষেপ ছিল সেটা? বললামই তো যে দেখুন, এখানে এই যে যারা কংগ্রেস ভবনে, গতকালকেও আমি বলেছি, যারা কংগ্রেস ভবনে সোনিয়া গান্ধী রাহুল গান্ধীকে জুতা পিটাই করল, যারা প্রকাশ্যে, সারা রাজ্যের মানুষ সেটা জানে, প্রকাশ্যে জুতা পিটাই করল, এখন তাদেরকে দায়িত্ব দিল। একজন দিল্লির বলেন নেতা, সিডব্লিউসি, একজন পিসিসি, মানে ওদের কাছে হঠাৎ করে একটা আরেকজনকে সরিয়ে যুব কংগ্রেসের একটা দিয়ে দিল। মানে এটা কি, মানে একটা গ্রুপিজম করার জন্য। আর যারা কাজ করছে গ্রাউন্ড লেভেলে তাদেরকে বাদ দিয়ে দেখবেন শুধু পোস্ট অফিস চৌমনি, এখান থেকে আর বেরোবেন। আমাদের তো সারা ত্রিপুরাতে টিম, আমরা বেরোই, দেখবেন পোস্ট অফিস চৌমনি পর্যন্ত ওরা সীমিত। তো এই হচ্ছে পরিস্থিতি, মানে এখানে টোটালি এই যে কংগ্রেস ভবন বলে পরিচিত, এটা কিছুদিনের মধ্যে দেখবেন বর্মন ভবন হয়ে যাবে, ঠিক আছে। তবে একটা ক্ষোভ রয়েছে সেখানে। না, ক্ষোভ আমার না, আমার কোনো ক্ষোভ নেই এখানে। আমাদের যারা টিম মেম্বার, গতকালকে তো সারা ত্রিপুরা থেকে লিডাররা এসেছে, তাদের সাথে যেমন আজকেও আমরা এই বরতলাতে গেছি, 6 আগরতলা বিধানসভাতে গেছি, সবার সাথে আমরা কথা বলছি, সবার সাথে সবাই একটাই বার্তা যে এই দল, এই যে সিচুয়েশনে, এই যে গ্রুপিজমে এখানে করা যাবে না। বর্মন ভবন যে বিষয়টা বা যে শব্দটা তুমি ব্যবহার করলে, তবে সেখানে আমরা দেখতেও পাই আগরতলা বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক রয়েছেন সুদীপ রায় বর্মন, ওনার ক্ষেত্রে তোমার বিশেষ কিছু ক্ষোভ উগড়ে দিতেও আমরা দেখেছি। কি কারণ রয়েছে ক্ষোভ উগড়ে দেওয়ার? ক্ষোভ কি, দেখুন বললামই তো, যারা কংগ্রেস ভবনে সোনিয়া গান্ধী রাহুল গান্ধীকে জুতো পিটাই করলো তাদেরকে দায়িত্ব দিল। এবং দিল্লি আমাদের যারা ওয়ার্কার এবং আমাদের যারা নেতৃত্বরা, তারা আমাদের কথা শুনবে, এখানে আসে, এখানে দেখবেন এখন ইলেকশন না, আসবে কিছু পয়সা টয়সা বানাবে, চলে যাবে। আপনারা সোর্স নিয়ে দেখেন না, তথ্য বলবে, আমার কথা না, আপনারা তথ্য বলবে। এখানে রাজধানী হোটেলে একটু খবর নেবেন, আরো অনেক জায়গা আছে, তাদের থেকে একটু খবর নেবেন, বলে দেবে কি হয়েছে। দলে ছিলে এতদিন কাজ করেছো, সমস্ত বিষয় জানো, কি মনে হয় যে সামনে একটা লোকসভা নির্বাচন রয়েছে, কি ধরনের বা কিভাবে এগিয়ে যাচ্ছে কংগ্রেস? কি হবে, এখানে কিছু হবে না। এখানে যেরকম ভাবে গ্রুপ করে, যেরকম ভাবে লিডারদেরকে ইউজ এন্ড থ্রু, এখানে কিছু হবে না। এখানে কোনো অস্তিত্ব, কিছু ভোট টোট ওই 1-2% হবে, এর বাইরে আর কি হবে? এইগুলি যে দেখাচ্ছে ওই যে কি এটা কিছু হবে না। এখানে কোনো, দেখুন, যাদেরকে সম্মান দিতে জানে না, যারা একটা পার্টি এসে, যারা ওরা তো 4-5 পার্টি পাল্টিয়েছে, ওদের কি লাগে, সব লাগে ওদের। বিজেপিতেও তো গেছে, বিজেপি থেকে বের করেছে, ওদের বিজেপিতেও ক্ষমতা লাগে। তৃণমূলেও তো ছিল, তৃণমূলেও ওদের ক্ষমতা লাগে। যেখানে যায় তো এখানে চলছে, ঠিক না? যেখানে যাবে, যে জায়গায় যাবে, ওদের আপনারা দেখবেন। অর্থাৎ আমরা সেই বিষয়গুলোতে আবার আসবো, এবং তার আগে আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো যে কিছুদিন পূর্বে আমরা দেখতে পাই কর্পোরেট ভাষাকে রোমান স্ক্রিপ্টের একটা দাবি, এবং সেখানে তোমার সমর্থন আমরা দেখতে পেয়েছিলাম। সেখানে সমর্থন করেছো, তোমার দৃষ্টিভঙ্গি কি ছিল এই বিষয়টা? না, এখানে সমর্থন দেখেন, ওইটার জন্য টিএসএফ এর যিনি প্রেসিডেন্ট, ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন, ওদের সাথে আমাদের গুড রিলেশন আছে এবং সবসময় আমাকে সহযোগিতা করেছে। ওরা আমাদের কলিগ, সম্রাট দেববর্মা, তারপর পার্টি জেনারেল সেক্রেটারি, আপনার খবর নিয়ে দেখবেন, বলবে। ওনাদের সাথে আমার সবসময় গ্রুপ একটা মেনটেন করে, তাদের সাথে আমাদের যোগাযোগ আছে। এবং তারা আমাকে বলছে যে এই যে রোমান স্ক্রিপ্টটা, এটা তো এটাকে সাপোর্ট করা দরকার। আমি সাপোর্ট করেছি এবং এর আগে বন্ধ হয়েছিল, বন্ধ করবো, আমরা সাকসেস হয়েছি। হয়তো বা আগরতলাতে এত
হয়নি, Impact হয়। কিন্তু বিভিন্ন জায়গায় তো আমাদের এডিসি এরিয়াতে ভালো ইনফেক্ট হয়েছে এবং এখানে তো মহারাজও সাপোর্ট করেছে। এর মধ্যে যে হলো আমরা গভর্নমেন্টকে চাপ সৃষ্টি করেই তো গভর্নমেন্ট সঙ্গে সঙ্গে একটা স্টেটমেন্ট দিল এবং হবে, কাজ হয়েছে। তো এটা তো আমরা তো প্রেশার ক্রিয়েট করেছি গভর্নমেন্টকে, ঠিক আছে। তো আমি সবসময় সাপোর্ট করে থাকি এবং তিপ্রা স্যারও আমাকে সবসময় সাপোর্ট করে, এসটিদের ক্ষেত্রেও কাউকে বিশ্বাস করে না, আমাকে একটু ভালো বিশ্বাস করে এবং তারা আসেও প্রত্যেকটা জায়গায়। আমি তো অনেক জায়গায় এডিসি এরিয়াতেও ভিজিট করেছি, তাদের সাথে আমাদের যোগাযোগ আছে। তো আমরা করছি এবং আগামী দিনেও করব এবং তাদের সাথে আমার ভালো রিলেশন আছে এবং আপনারা দেখবেন কি হয়। রাজ্যে একটি বড় সমস্যা বা আমরা যদি বলি একটা বড় আন্দোলন বা একটা বিষয় বহু সময় ধরে চলে আসছে, সেটি হচ্ছে গ্রেটার তিপ্রালেন এবং তিপ্রালেনের যে দাবি। ছাত্র নেতৃত্ব হিসাবে তুমি এই বিষয়টাকে কিভাবে দেখো, যে এই যে গ্রেটার তিপ্রালেন এবং তিপ্রালেন এই দুটো বিষয়ের মধ্যে কি তফাৎ রয়েছে, কি দেখতে পাও? না, এটা দেখেন, এটা মহারাজ ডিমান্ড করেছে গ্রেটার তিপ্রালেন, এটা মহারাজ কেউ তো আমরা সাপোর্ট করি, মহারাজের সাথে আমার গুড রিলেশন আছে। দেখা যাক কি হয়। তবে এই যে ডিমান্ড তো দেখুন, রিজনাল পার্টি বা মহারাজ বা অন্যান্য পার্টি একটা ডিমান্ড করতেই পারে, তাতে কোনো আপত্তি নেই, ভালো। তবে এই যে হাঙ্গার স্ট্রাইকের একটি ডাক দেওয়া হয়েছে, যেটা নাকি প্রাক্তন চেয়ারম্যান তিপ্রামথার প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নেতৃত্বেই হচ্ছে, তো সেই বিষয়টা কিভাবে দেখছো? স্ট্রাইক বা বন্ধ কি কোনো কিছু সমাধান হতে পারে, কি মনে হয়? মহারাজ তো এমনিতে অসুস্থ আছে এবং মহারাজও কিছু করতে চায় তিপ্রাসাদের জন্য। ভালো আন্দোলন তো দেখুন, আন্দোলন একটা ডেমোক্রেসিতে আন্দোলন করার সব পলিটিক্যাল পার্টির একটা অধিকার আছে। মহারাজকে আমি বলবো যে মহারাজের যেটা ভালো হয় এটাই করুক, কারণ মহারাজের সাথে আমার ভালো রিলেশন আছে, মহারাজও আমার সাথে সবসময় যোগাযোগ করে। আমি আর কি বলবো। যদি আমরা বলি যে ছাত্রছাত্রীদের বা জনগণের মধ্যেও একটা প্রশ্ন উঠে এসেছিল, যখন এনএসইউআই এর সভাপতি ছিলেন তখন আপনাকে ছাত্রদের আন্দোলনে অনেকটা অ্যাক্টিভ থাকতে দেখা যাচ্ছে। যখন সেখানে সভাপতি পদ থেকে আপনাকে সরিয়ে দেওয়া হয়, তখন সেখানে সম্রাট রায়কে আর সেভাবে ময়দানে দেখতে পাওয়া যায়নি। তার পেছনে কি কারণ ছিল? কি দেখবেন, এখন আরো দেখবেন, পাওয়া যাবে না। কিছুদিন আগেও তো আমরা এই মধ্যশিক্ষা পর্ষদে আমরা স্টুডেন্ট লিডার রেখেছি, হয়তো আমার একটা পার্সোনাল কাজে যেতে পারি, তো করেছি। পূর্বেকার নেই যেরকম অ্যাক্টিভ দেখা যেত সেরকম অ্যাক্টিভ ছিল না, ইনঅ্যাক্টিভ দেখা যায় সম্রাট না, রায়কে। এরকম সেটা কি সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়ার কারণে? না, দেখুন, খুব তো আমি তো আপনাকে বললামই কি কারণ, কি আসে বিষয়। এখন চালাক না, দিল্লিও আমাদের কথা শুনছে না। তো আর গতকালকে আমরা সবাই সিদ্ধান্ত নিলাম, কংগ্রেস দল থেকে আমরা পদত্যাগ করেছি, আর এটাই তো। একটা সময় এই সম্রাট রায়কে সেই কংগ্রেস দলের এই নীতি বা আদর্শকে নিয়ে আমরা প্রশংসা করতে এক পা পিছু হতে দেখতাম না। সেখানে সেই নীতি আদর্শকে বর্তমানে ত্যাগ বা সেই দলকে ত্যাগ করে আসা কি কারণ? দেখুন, যারা এখন দল চালাচ্ছে তারা চালাক না, কোনো অসুবিধা নেই, তারা চালাক, দেখেন কি হয়, আপনারা দেখতে পাবেন। সঠিক সময়ে সঠিক জবাবটা আমরা দিই। তবে কি রাজ্যে বর্তমানে কংগ্রেস দল সঠিকভাবে চলছে না, সেটাই তোমার? সেটাই দেখুন, কংগ্রেসের যখন দুয়ার, আমি আপনাকে একটা কথা বলছি, যারা কংগ্রেস ভবন ব্যাংকে চুরমার করে যারা গেল, এই যে 16 থেকে 24 পর্যন্ত এই যে টাইমটা ছাত্র যুবকদের সাথে কে লড়াই করছে, এটা আমার কথা না, রাজ্যের মানুষ বলবে। ছাত্রদের সাথে, যুবকদের সাথে, রাস্তায়, ময়দানে, বা দেখুন আমি তো জেলও কেটেছি ছাত্রদের সাথে, এবং অনেক কেস, আমার ব্যক্তিগত কোনো কেস নেই, আমি কারোর সাথে গিয়ে ব্যক্তিগত কারোর সাথে মারপিটে যাইনি, ছাত্রদের সাথে লড়াই করেছি। গভর্নমেন্ট থেকে আমাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা বা কোর্টে কেস করা, এগুলি তো করেছে, ঠিক আছে না? তো এগুলি করেছে, আমরাও কোর্টে যেতে হয়, বিভিন্ন মামলা টামলা আছে, অনেক মামলা টামলা আছে, তো যাই কোর্টে। তো এই তো আর কি, এগুলি তো করছি, তো আগামী দিনেও করব। ছাত্রদের সাথে এতটুকু বলতে পারি, ছাত্রদের সমস্যা সমাধানের ক্ষেত্রে আমাকে দেখতে পারেন। দল ত্যাগ করার সময় নেতৃত্বদের সাথে কথা হয়েছিল কি এর পূর্বে যে আপনি দল ত্যাগ করছেন এই বিষয়কে নিয়ে? না, আমাদের ছাত্র নেতাদের সাথে কথা হয়েছে এবং দিল্লিকেও জানিয়েছি, দিল্লি থেকেও আমাকে ফোন করেছে অনেকে। দল ত্যাগ করার পর আর কোনো যোগাযোগ হয় আপনার? না, আমার সাথে আর কোনো যোগাযোগ আমি করতে চাইনি। আচ্ছা, এবারে পরবর্তীতে সম্রাট রায়কে আমরা কোন দলে দেখতে পাবো, কোন দলে যাওয়ার ইচ্ছা রয়েছে? না, সবার সাথে ডিসকাস করছি, সবার সাথে কথা বলে, সবার সাথে আমি যেমন আজকে 6 আগরতলাতে গেলাম,
বনমালীপুরে বসলাম, সবার সাথে আমি বিভিন্ন বরজলাতে গেলাম, বিভিন্ন জায়গায় সবার সাথে কথা বলছি, সবার সাথে ডিসকাস করছি। কালকে যাব ওই ইয়েতে সাবরুমে সিক্রেট মিটিং করছি সব জায়গাতে, তো দেখা যাক। সবাই জানতে চায় যে কোন দিকে পাল্লা ভারী রয়েছে, কোন দলের দিকে যাওয়ার পাল্লা ভারী রয়েছে। এটা এখন আজকে না হয় বলি, আগামী দিনে আপনাদের ছাত্র নেতৃত্ব হিসাবেই দেখতে পাবো নাকি বড় কোনো পদে? না, পদ্মদের কোনো ব্যাপার না, ছাত্রদের সাথে তো কাজ করব, যুবকদের সাথে কাজ করব, এটা কথা বলবো। অন্যান্য দল থেকে নিশ্চয়ই সম্রাট রায়কে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা চলছে, সেখানে কোন কোন দল থেকে কথাবার্তা হয়েছে এখন পর্যন্ত? না, কথা তো হচ্ছে অনেকের সাথেই, কি বলবো, অনেকের সাথেই কথা হয়েছে, অনেক লিডাররাও আমার সাথে যোগাযোগ করেছে, আমিও গেছি। এটা সিক্রেট ভাবেই থাক আর কি বলবো। নির্বাচন রয়েছে সামনে, লোকসভা নির্বাচন রাজ্যের বুকে, যে দলে যাও কি রকম ভাবে এগিয়ে যাবে বলে ভেবে রেখেছো নিজেকে? মানুষের জন্য কিছু করা, রাজ্যের যুবকের জন্য কিছু করা, ছাত্রদের স্বার্থে কথা বলা, এটাই তো। আমাদের লিডারদেরকে সম্মান দেওয়া, আমাদের কর্মীদের সাথে কথা বললে সবার সাথে ডিসকাস করে ভালোভাবে যেটাই হবে এটা আমরা করব। মানুষের সাথে কথা বলবো, যুবকদের সাথে কথা বলবো, এটাই তো আর কি। যুবকদের সাথে আমরা সর্বসময় কথা বলতে দেখেছি সম্রাট রায়কে। একদম অবশেষে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বার্তা রাখবে? বার্তা থাকবে একটাই, দেখুন আমরা দীর্ঘদিন এখানের মধ্যে একটা দলে ছিলাম, সেই দলের মধ্যে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা, গ্রুপিজম করা, এবং যারা সোনিয়াজি রাহুল গান্ধীকে জুতা পিটাই করলো, আজকে তাদেরকেই ফুলফিলভাবে দায়িত্ব দিল, তো সেটা ছাত্ররাও মানতে পারেনি। আমি সবাইকে বলবো আমরা একটা ইউনাইটেডলি সবাই মিলে, আমরা সবার সাথেও আমরা ডিসকাস করছি, আপনারাও আমার সাথে যোগাযোগ করবেন, আপনাদের মাধ্যমে বলছি, এবং সবাই মিলে ডিসকাস করে একটা ফাইনালাইজড করে আপনারাও আমাদেরকে সাপোর্ট করুন, সহযোগিতা করুন, এতটুকুই আপনাদের মাধ্যমে আমি বলতে চাই। অসংখ্য ধন্যবাদ সম্রাট রায়কে এতটা গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। আমরা যদি বলি যে আজকের দিনে দাঁড়িয়ে সম্রাট রায় দল ত্যাগ করেছে এবং NSUI পদে যে ছিলেন, অর্থাৎ প্রাক্তন সভাপতি হিসাবে ছিলেন, তার পরবর্তীতেও আমরা ছাত্রদের জন্য অনেকটা কাজ করতে দেখেছি। অবশ্যই ছাত্রছাত্রীদের আকর্ষণ রয়েছে, পরবর্তীতে সম্রাট রায় ছাত্রছাত্রীদের জন্য অবশ্যই দাদা, সেই দাদাকে কোন খানে দেখতে পাবে বা কোন জায়গায় তাদের হয়ে কাজ করতে দেখতে পাবে সেটা প্রত্যেকেরই জানার আগ্রহ রয়েছে। তার পাশাপাশি সাধারণ জনগণেরও জানার আগ্রহ রয়েছে যে সম্রাট রায় পরবর্তীতে কোন দিকে পদক্ষেপ দিতে চলেছে। বেশ কিছু আমরা ক্ষোভ উগরে দিতে দেখেছি অবশ্যই দলের যারা নেতৃত্বরা রয়েছেন তাদের দিকে, কিন্তু বিষয়গুলি হচ্ছে যে পরবর্তীতে যে স্টেপ দিতে চলেছে সেখানে জনগণের হয়ে কিভাবে কাজ করো, রাজ্যের জন্য কিভাবে কাজ করো সেটাই দেখার। এ বলে অবশ্যই আমাদের এখনকার যে বিশেষ অনুষ্ঠান, যেখানে আমরা যার রাজ্যবাসীরা রয়েছেন বা জনগণেরা রয়েছেন তাদের বেশ কিছু প্রশ্ন ছিল, সেগুলোর সমাধান আমরা কিছুটা করার চেষ্টা করেছি। পরবর্তীতে আমরা আবারও থাকবো সম্রাট কোন দলে যাচ্ছে, তারপর অবশ্যই আমরা আবারও থাকবো এই ধরনের কোনো একটি আলোচনায়। এখনকার মতো আমাদের এই বিশেষ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।